আজকের এই ভিডিওতে দেখাতে চলে এসেছি যে অন্নপূর্ণা ভান্ডার কীভাবে ফর্ম ফিল আপ করবে। তো স্টেপ বাই স্টেপে কিন্তু এই ভিডিওতে দেখে নেবে। তো প্রথমে গুগল যাবে, গুগলে গিয়ে সোশ্যাল সিকিউরিটি গভর্নমেন্ট.in এই ওয়েবসাইটে চলে যাবে। এখানে গিয়ে এই ওয়েবসাইটে উপরে যে অপশানটি আছে এখানে ক্লিক করে নেবে। এখানে গিয়ে দেখবে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অপশান এসছে সিটিজেন বা ফ্যামিলি লগ ইন। হ্যাঁ, এই অ্যাপ্লিকেট লগ ইন যেটা দেখতে পাচ্ছ এখানে যে সিলেক্ট ডিস্ট্রিক্ট, তো এখানে কিছু সিলেক্ট ডিস্ট্রিক্ট করে এখানে রেজিস্টার মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার রেজিস্টার করে ওটিপিতে ক্লিক করে নেবেন। এখানে ওটিপিতে ক্লিক করলে কিন্তু দেখবে যে ওটিপি নাম্বারটি চলে আসবে। হ্যাঁ, যে ওটি নাম্বার বসানোর পর যে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে প্রথমে হেড অফ ফ্যামিলির নাম বসিয়ে নেবে, যেটা আধার কার্ডে যেটি আছে সেটি বসিয়ে নেবে এবং ডেট অফ বার্থটি বসিয়ে নেবে। এখানে জেন্ডার কী আছে, মেল ফিমেল, ক্যাটাগরি এসসি এসটি ওবিসি যা আছে বসিয়ে নেবে। রিলিজন হিন্দু মুসলিম ইসলাম যা যা আছে বসে নেবে। কন্ট্যাক্ট নাম্বার এখানে যেটা আধার কার্ডের লিঙ্ক আছে সেটি সেই কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া হবে। আর এখানে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, তো এখানে টোটাল কতজন ফ্যামিলি আছে তো এখানে বসিয়ে নেবে। হ্যাঁ, ধরো দুটো থাকলে দুটো, তিনটো, চারটে, যা ফ্যামিলি যেটা এরকম। এখানে ডিজেবিলিটি, এখানে ধরো ডিজেবিলিটি ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো। আর আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, এখানে বসানোর পর আধার কার্ড নাম্বার আপলোড করে দেবে স্ক্যান করে। ফ্যামিলি অ্যাড্রেস, তো এখানে কিন্তু ফুল অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস বসিয়ে নেবে যেটা হয় সেটা। তো এখানে ডিস্ট্রিক্ট কিন্তু অটোমেটিক সিলেক্ট থাকবে, এখানে এরিয়া আর এখানে পিনকোড আর পুলিশ স্টেশন কী আছে বসিয়ে দেবে। বসানোর পর যে অপশানটি আসবে নেক্সট করবে। হ্যাঁ, নেক্সট করার পর একটি অপশান আসবে, সেটি হলো রেশন কার্ড। রেশন কার্ড কোন ক্যাটাগরি, কোন ডিজিটাল, ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, তো এখানে ইয়েস নো আছে। তো ইয়েস করলে কোন ক্যাটাগরি আছে সে ক্যাটাগরি সিলেক্ট করে রেশন কার্ড নাম্বারটা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ইয়েস করে দিচ্ছি। এই ডিজিটাল রেশন কার্ডে কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে ক্লিক করে নিতে হবে। করার পর এখানে সে রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে নিয়ে নেক্সট করে নিতে হবে। যে এখানে যা ফিল হবে সব হেড অফ ফ্যামিলির ফিল হবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে হাউস সাইজ। হ্যাঁ, ডু ইউ হ্যাভ মানে 3টে রুম, পাকা রুমের বেশি আছে কিনা, ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো। ঠিক আছে, আর হোয়ার ইউর ফ্যামিলি আর্ন অ্যানি ল্যান্ড, তো এখানে কিন্তু যাদের জায়গা আছে যার নামে, তো ইয়েস করলে জায়গার পরিমাণটা বসাতে হবে, নো থাকলে নো। তো এখানে আরও ফ্যামিলি মেম্বার যে মানে চার চাকার গাড়ি আছে কিনা, যদি থাকে তাহলে অপশানে ইয়েস করতে হবে। আর ইয়েস করলে কিন্তু গাড়ির নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কার নামে আছে তো বসাতে হবে। আর নিচে যে হেলথ ইন্স্যুরেন্স, তো মানে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে এখানে ক্লিক করে ওপেন করে গভর্নমেন্টের অপশান ক্লিক করতে হবে। গভর্নমেন্ট স্কিমে স্বাস্থ্যসাথী ক্লিক করে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার বসিয়ে দিতে হবে। বসানোর পর নেক্সট করে নিতে হবে। এই জায়গাটায় কিন্তু তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার বসাতে হবে। এটা করার পর ডু ইউ পে ইনকাম ট্যাক্স পার্সোনাল, তো ট্যাক্স যদি ইয়েস করা হয় তাহলে ট্যাক্স দিয়ে দেবে, আর যদি ট্যাক্স না দাও তাহলে নো। আর ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, প্যান কার্ড থাকলে ইয়েস, আর ইয়েস করলে তাহলে প্যান কার্ড নাম্বার দিতে হবে। টোটাল ইনকাম ফ্যামিলি ইনকাম কত আছে সেটি বসিয়ে নিতে হবে। আর এখানে যে কোন মানে কি বিজনেস বা কি আদার্স আনএমপ্লয় ক্লিক করে নেবে। হাইস্ট এডুকেশন কোন ক্লাসে পড়াশোনা জানা আছে সেটাই। আর এই জায়গাতে মেন জায়গাটা তো এখানে দেখে নেবে। ঠিক আছে, এখানে সব জায়গায় কিন্তু নো করে দেবে, 3টে জায়গায় নো দেবে। এখানে মানে কেউ কি মানে জিএসটি পে করে কিনা, পেনশন পাও কিনা, বা আদার্স কোনো এমএলএ এমপি মানে সদস্য আছে কিনা, তো নাই করতে হবে, না করলে কিন্তু টাকা পাওয়া যাবে না অন্নপূর্ণা ভান্ডার। তো এটা ক্লিক করবো যে এই জায়গাটা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। হ্যাঁ, তো এখানে সিএ যদি করা থাকে, যাদের ভোট কেটে গেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। যদি সিএ করা থাকে তাহলে সিএ মানে অপশানে ক্লিক করে অ্যাপ্লাই বা অ্যাপ্রুভ অপশান আছে ক্লিক করে নিতে হবে। আর যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকে তাহলে ট্রাইব্যুনালে ইয়েস করে দেবে, আর নো থাকলে নো, নট অ্যাপ্লিকেশনই থাকবে। তার থেকে বেশি করার দরকার না, নেক্সট করে নেবে। নেক্সট করার পর এই যে রিসিভ গভর্নমেন্ট স্কিম বেনিফিট, তো আর কোনো বেনিফিট কি সরকার থেকে পাই কি না, তো না থাকলে না, ইয়েস থাকলে ইয়েস করার পর কী কী বেনিফিট পাওয়া যায় সেটি কিন্তু অপশানে ক্লিক করে নিতে হবে। তো এটা ফর্ম ফিল আপ করার পর তো সেভ করে নেবে। হ্যাঁ, সেভ হয়ে থেকে যাবে। তো নেক্সট যে পরের যে মেম্বার আছে সেটি ক্লিক করে নেবে, যে লক্ষ্মী ভান্ডার পায়। হ্যাঁ, মানে লক্ষ্মী ভান্ডার বা অন্নপূর্ণা তো অ্যাপ্লাই হবে, তো তার এখানে ফর্ম ফিল আপ হবে। এখানে যে নেম অফ আধার কার্ডে যেটা অফিসিয়াল, তো আধার কার্ডের নাম যেটা আছে সেটাই সম্পূর্ণ বসাবা। তো এখানে যে রিলেটিভ হেড অফ ফ্যামিলি, হ্যাঁ, হেড অফ ফ্যামিলি কী হবে সেটা ওয়াইফ হবে। ঠিক আছে, মেয়ে থাকলে ফিমেল থাকলে ফিমেল, ডেট অফ বার্থ বসিয়ে নেবে। এই ক্যাটাগরি এসসি এসটি ওবিসি আছে কিনা, এসসি এসটি ওবিসির এখানে ক্লিক করে নেবে, কি যা আছে। তো রিলিজন কি হিন্দু মুসলিম যা আছে বসে নেবে সেম একই। তো এখানে কন্ট্যাক্ট নাম্বার আধার কার্ডে যে নাম্বার লিঙ্ক আছে সেটাই বসাতে হবে। ডিসেবিলিটি ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো। ইয়েস থাকলে ফিল করতে হবে যেটা ডিসেবিলিটি কত পার্সেন্ট। আর নিচে এই যে আধার কার্ড ডিটেলস, তো এখানে কিন্তু নাম্বার বসাতে হবে। এখানে নাম্বার বসানোর পর
আধার কার্ড কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে 200 কেবির মধ্যে। তো নেক্সট দেখে নিচ্ছি তারপরে যে এই যে মানে হেলথ ইন্স্যুরেন্স। তো হেলথ ইন্স্যুরেন্স যেটা বলছে সেটা হলো স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে তাহলে ইয়েস করে দেবে, না থাকলে নো। তো যাদের কিন্তু এখানে 18 বছরের উপরে যদি থাকে তাহলে কিন্তু ভোটার কার্ড লাগবে, ভোটার কার্ড স্ক্যান করে আপলোড করতে হবে, আর ভোটার কার্ড নাম্বারও কিন্তু বসাতে হবে। তো এখানে কিন্তু সেম বসিয়ে নিতে হবে যে ট্যাক্স, ইনকাম ট্যাক্স পে করো না, ইয়েস নো, ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো। ইয়েস করলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া যাবে না। তো বেশিরভাগ কিন্তু না করাই ভালো। প্যান কার্ড থাকলে ইয়েস বা নো, আর আনএমপ্লয় যে অন্নপূর্ণা হবে তাকে আনএমপ্লয় করাই ঠিক। তো হাইস্ট কোয়ালিফিকেশান ক্লিক করে নেবে, আর এই 3 জায়গায় সবাই নো করে দেবে। নো করার পর নেক্সট করে নেবে। হ্যাঁ, নেক্সট করার পর এখানে সেম একই সিএ অ্যাপ্লাই থাকলে অ্যাপ্লাই, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই থাকলে অ্যাপ্লাই, না হলে নট অ্যাপ্লিকেবল থাকবে, এটাই। নেক্সট করার পর এই জায়গাটায় অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা সিলেক্ট ইয়েস করে দেবে। আর নিচে রিসিভিং, নিচে যে অপশানটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই জায়গায় কিন্তু সবুজ হয়ে যাবে। অন্নপূর্ণা অ্যাপ্লাই করার পর কিন্তু সবুজ হয়ে যাবে। আর এর নিচে যে রিসিভিং গভর্নমেন্ট স্কিম, যদি তুমি লক্ষ্মী ভাণ্ডার এর আগে পেয়ে থাকো তাহলে এখানে লক্ষ্মী ভাণ্ডার অপশানে ক্লিক করে নেবে। ক্লিক করার পর সেভ করে নেবে। হ্যাঁ, ক্লিক করার পর সেভ করে নেবে, ঠিক আছে। সেভ করার পর যে পরের যে মেম্বার আছে সেই মেম্বারটা পরে ফিল করে সেমভাবেই ফিল করে নিতে হবে। প্রথমে হেড অফ ফ্যামিলি কিন্তু যা আছে সম্পূর্ণ ফিল করে নিতে হবে। আর তারপর নেক্সট যে লক্ষ্মী ভাণ্ডার অন্নপূর্ণা পাবে তার ফিল করে নিতে হবে। পরের যে মেম্বার আছে সেমভাবেই অ্যাপ্লাই করে নিতে হবে। এখানে রিলেটিভ কী আছে, সান থাকলে সান, ডটার থাকলে ডটার, ডেট অফ বার্থ, রিলিজিয়ন, কাস্ট, এভাবে বসে নেক্সট করে নিতে হবে। নিচে দেখতে পাচ্ছ যে সেম একই লাগছে। তো এখানে আধার কার্ড নাম্বার বসে নেবে। আধার কার্ড নাম্বার কি যা যেটা আধার কার্ডে আছে সেটা বসে নেবে সেম, দিয়ে স্ক্যান করে আপলোড করে নেক্সট করে নেবে। নেক্সট করার পর দেখি কি মানে কোন পেজ আসছে। তো এখানে কিন্তু আবার বলেছে হেলথ ইন্স্যুরেন্স, স্বাস্থ্যসাথী কার্ড থাকলে ইয়েস করবে, নো থাকলে নো, আর থাকলে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার বসাতে হবে অবশ্যই। এটা নেক্সট করার পর দেখতে পাচ্ছ আর কোনো এখানে চাইল্ড আছে, হ্যাঁ, মানে 18 বছর নিচে হলে চাইল্ড অপশানে ক্লিক করে অ্যাপ্লাই করে নিতে হবে। এবার নেক্সট করে নিতে হবে। এগুলো ফিল করার দরকার না। এই যে গ্রেড মানে কোন ক্লাসে পড়ে, কোন স্কুলে পড়ে, গভর্নমেন্ট না প্রাইভেট, এইগুলো সব ক্লিক করতে। ক্লাস 7 করে নিচ্ছি। গভর্নমেন্ট থাকলে গভর্নমেন্টে, কোন স্কুল থাকলে সেই স্কুলে। তো এখানে নিচে দেখছি ইয়েস ভ্যাকসিনেশন, যদি ভ্যাকসিন সম্পূর্ণ করা থাকে ছোটো থেকে তাহলে ইয়েস করবে, আর নো থাকলে নো। তো এই জায়গাটা ক্লিক করবে। 3 জনে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে, মানে ফ্যামিলি মেম্বার 3 থাকার পরে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে ক্লিক করে নিতে হবে। এই জায়গাটায় লাস্টে এই ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে ক্লিক করার পর এই টিক মানে ক্লিক করে সাবমিট করে নিতে হবে। প্রিভিউ সাবমিট দেখাবে অ্যাপ্লিকেশান, এই জায়গাটা ক্লিক করে নেবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ ফর্ম কিন্তু প্রিভিউ দেখছে, হেড অফ ফ্যামিলি ডিটেলস করার পর সাবমিট করে নেবে। সাবমিট করার পর দেখছো অন্নপূর্ণা যোজনা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, অ্যাপ্লিকেশান সাবমিটেড।